আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামের বাড়িতে আসলাম, তো অনেক বৃষ্টিপাত হচ্ছে আর কি। এখন যে কোনো জায়গায় কাজ করা যায়, কারণ নেটওয়ার্কের অবস্থা একবারে খারাপ না, ভালোই। শহরের তুলনায় একটু স্লো, আর প্রচুর পরিমাণে বৃষ্টি দিতেছে আর কি। সারাদিন ব্যাপী বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির ঠিক সামনে আছি, এখানে ধান লাগানো হইতেছে, নতুন বিভিন্ন ফসল হইতেছে। তো সেই তুলনায় আমরা তো একটু কমই কষ্ট করি, মানুষ তো প্রচুর কষ্ট করতেছে, সারাদিন কাজ করে। অবশ্য প্যারা নাই, রাতে ঘুমাইতে পারে। আমরা তো মাঝে মাঝে রাতে 2-3 দিন টানা ঘুমাই না, এরকমও তো হয়। দেখেন একদম সবুজ, পিছনে দেখেন বিস্তর মাঠ, আর ধান ফলাইতেছে। কেউ কেউ বরবটি লাগাইছে, কেউ নতুন ধানের চারা রোপণ করতেছে, এরকম আর কি। অনেক ধরনের ফসল দেখতে পাচ্ছি, আবার কেউ ধানও কাটতেছে। তো বিষয়টা হলো যে দেখেন, আমরা শুধু অ্যাকশনের অভাবে আছি, অ্যাকশন নিতে পারি না আর কি। মানুষ কাজ করলে, চিন্তা করলে, চিন্তার ফলে কি হয় দেখেন। একটা ছোট্ট উদাহরণ, আপনারা হয়তো আমাকে, আমার এই জায়গাটা খুব পছন্দ। পিছনে দেখেন, ছাতার কারণে দেখতে পাচ্ছেন কি না, এই তাল গাছগুলো আমাদের। এবং ওই সামনে পিছনে একদম ওই যে দূরে দেখা যায়, ওইটা হচ্ছে ইন্ডিয়া আর কি। আমাদের বাড়িটা ইন্ডিয়ার একদম বর্ডারে, মেঘালয়ের পাদদেশে আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনারা হয়তো আমাকে ইউটিউবে দেখছেন অথবা ফেসবুকে দেখছেন এই ভিডিওটা। ফেসবুকের কথা যদি চিন্তা করি, দেখেন ফেসবুকটা কিভাবে হয়েছে। মার্ক জাকারবার্গ, তাই না? উনি চিন্তা করলো যে, দেখেন চিন্তা থেকে কি বড় বিষয় হয়ে গেছে। চিন্তা করলো যে ওনার টিমের সাথে বা বন্ধু বান্ধবের সাথে একটা কমিউনিকেশন নিজেদের মধ্যে যাতে হয়, এরকম একটা প্ল্যাটফর্ম। তো এটার ফলে কি হইলো, আপনি যে আমরা তো ফেসবুক ইউটিউব ছাড়া আমাদেরকে মানুষ চিনতই না, বা যারা সেলিব্রিটি বড় বড় মানুষ আছে, তাই না, ওদেরকে ফেসবুক ইউটিউব না থাকলে খুঁজেই পাওয়া যাইতো না। তো দেখেন একজন ব্যক্তির চিন্তা থেকে শুধু, তাহলে আমরা যদি ভালো করে এভাবে চিন্তা করতে পারি, আমরা তো কাজ করি না, আমাদের সামনে অনেক বাধা, এগুলা আমরা দেখাই। আমরা চিন্তা করি যে আরে ভাই, মনোযোগ সহকারে যদি কাজ করি, হ্যাঁ, একটা কাজ তো আমরা 1 সপ্তাহ টাইমলি করতে পারি না। হ্যাঁ, ছাতাটা একটু পুরাতন মনে হচ্ছে, পানি পড়তেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা কাজ ভালো করে 1 সপ্তাহ করতে পারি না। হ্যাঁ, তাহলে আমাদের উন্নতি হবে কিভাবে? এখন একটু দেখেন, আমি একটা ধানের বীজতলাতে আছি, তাই না? যে তো এখনও ধান থেকে চারা উঠতেছে। তাইলে একটু চিন্তা করেন, আমরা যে বলি আমাদের সামনে অনেক বাধা, অনেক অবস্ট্রাকল বা অনেক কিছুই আমাদের কাছে নাই, রিসোর্স নাই, টাকা পয়সা নাই, শুরু করব কিভাবে? তো বিষয়টা হচ্ছে দেখেন, ধান গাছের বড় গাছ থেকে কি ধান হয়, নাকি ধানের এই যে বীজ যে লাগাইছে বীজ থেকে হয়? বা প্রত্যেকটা গাছপালা যে হচ্ছে, এগুলোকে ছোট্ট ছোট্ট বীজ থেকে হচ্ছে না? মানে ছোট থেকেই হচ্ছে নাকি? তাহলে শুরুটা হয় ছোট দিয়ে ভাই। দেখেন ফেসবুকের মতো একটা প্রতিষ্ঠান, এটা ছোট একটা উদ্যোগ ছিল, এখন এটা একজন মানুষের রুটি রুজির উপায়, বা একটা মানুষ অনেক বড় বিজনেস এটা পরিচালনা করতেছে একমাত্র অ্যাপ কমার্স, হ্যাঁ, ফেসবুক ভিত্তিক পেজ বা গ্রুপের মাধ্যমে, তাই না? তো দেখেন একজন মানুষের চিন্তা, এবং ছোট চিন্তা থেকেই কিন্তু বড় হয় আর কি। তাহলে আমরা আমাদের সামনে যা আছে, যার যেভাবে আছে, আমি হয়তোবা অনলাইন আর্নিং বিষয়ে কথাবার্তা বলি। সো আমি যদি চিন্তা করি যে দেখেন, আমি গতকালকে বাড়িতে আসলাম সন্ধ্যার আগে, রাত্রবেলা আমাদের একটা বিজনেস আছে, সেটা হচ্ছে পারিবারিক বিজনেস আর কি। ওই যে বীজের দোকান আর কি, বীজ সার এগুলার আর কি।
আমাদের বাজারে আদর্শ বীজগড় আর কি। তো এখানে বসলাম, ব্যবসার কেমনে চলে না চলে এগুলো একটু দেখলাম, তাই না? তো যেখানে যাচ্ছি সময় দিচ্ছি। তো মানে বিষয়টা হচ্ছে যে বসে থাকা যাবে না আর কি, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কেউ হয়তো বা এই যে ধান লাগাইছে, পাট লাগাইতেছে, এই ফসল তুলতেছে, এরা হয়তো বা মাঠে ময়দানে কাজ করতেছে, হ্যাঁ। আর আমরা হয়তো বা অনলাইনে কোনো একটা বিজনেসকে গ্রোথ করার জন্য, হ্যাঁ, কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ ডিজিটাল মার্কেটার, কেউ ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, তাই না? তো এইভাবেই কাজ করতেছি। তো যে যে জায়গা আছে ওই জায়গায় চিন্তা করেন আর জীবনটাকে গুছাইতে হবে আর কি। আমার জীবন উল্টাপাল্টা ভাই, এত লেকচার দিয়ে লাভ নাই, কারণ সব সময় গুছানো থাকতে পারি না, তবে চেষ্টা করি। কারণ অনেক সময় কাজই মানুষকে গুছায় দেয় আর কি। আমার এটার পর এটা করতে হবে, ওইটার পর এটা করতে হবে। এলাকাতে আসছি, আমাদের আরও একটা বিজনেস আছে, আপনারা জানেন যে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের। তো ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে কিছু চেক আপ করতে হবে যে কাজগুলো চলতেছে ওইগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো সব কিছুই করতে হবে আর কি, হ্যাঁ। তো বসে নাই কেউ, আপনারাও বসে থাকবেন না। আপনারা যারা আমাকে দেখেন, আমাকে শুনেন, আমি বলবো যে আসলে মোটিভেশন থেকে অ্যাকশন নেওয়াটা জরুরি আর কি। এই ভিডিওগুলা বা এই কথাগুলো যে বলি মোটিভেশন দেওয়ার জন্য না, আমি শুধু চাই যে আপনারা অ্যাকশন নেন আর কি, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবেন। সমাজটা নেগেটিভিটিতে ভরা, কেউ কারো ভালো দেখতে পারে না। এই কারণে যে প্ল্যানগুলো করছেন এগুলা সবার সাথে বলার দরকার নাই। এক্সিকিউশনে যাওয়ার পরে, হ্যাঁ, যাদেরকে শেয়ার করলে ভালো পরামর্শ দিবে এদের সাথে শেয়ার করতে পারেন, বা কোনো একটা প্রবলেম সলভের জন্য মানুষের সাথে বলতে পারেন, না হলে নীরবে কাজ করা দরকার, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।